আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই ভিডিওতে আমরা বাংলাদেশের জাতিসংঘের কার্যক্রম সম্পর্কে এবং জাতিসংঘ যে কাজগুলো করে থাকে, ইসলাম বিদ্বেষ এবং মুসলিম বিদ্বেষ যে প্রকাশ করে থাকে তার কিছু নমুনা তুলে ধরার চেষ্টা করব। পরবর্তীতে আমরা সময় পেলে আরও বিস্তারিত জাতিসংঘ সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। জাতিসংঘ নারীর উত্তরাধিকার ও পারিবারিক আইনের ক্ষেত্রে অনেক মুসলিম রাষ্ট্রে শরিয়া ভিত্তিক যে বিধান এটা পরিবর্তনের দাবি সবসময় তুলে এবং তারা চায় না যে ইসলামী আইন বা বিধান মানব সমাজে এটা এস্টাবলিশ থাকুক, প্রতিষ্ঠিত থাকুক। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তবে কি তারা জাহিলি যুগের বিচার ব্যবস্থা কামনা করে? তারা কি জাহিলি যুগের নিয়মকানুন চায়? কিন্তু মুমিনদের সম্প্রদায়ের জন্য আল্লাহ অপেক্ষা শ্রেষ্ঠ বিচারক কে? মুমিনদের জন্য আল্লাহ শ্রেষ্ঠ বিচারক কেউ নেই। এটা সূরা মাইদা ৫ নম্বর সূরা ৫০ নম্বর আয়াতে বলা হয়েছে। এছাড়াও পবিত্র কোরআনে সূরা মাইদা ৫ নম্বর সূরা ৪৪ নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে অনুযায়ী যারা বিচার বিভাগকে পরিচালনা করে না, বিচার কার্যক্রম করে না, তারা কাফের। ধারাবাহিকভাবে বলা হয়েছে তারা জালেম, ফাসেক, কাফের। তো এই বিষয়গুলো খুবই স্পষ্ট যে ইসলামিক বিচার বিধান মেনে চলতে হবে, অথচ এটা জাতিসংঘ সবসময় এটাকে বাধা দিয়ে থাকে। এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় যে পশ্চিমা মূল্যবোধকে তারা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা সবসময় করে। যেমন তারা জাতিসংঘ সবসময় জেন্ডার ইকুয়ালিটি, তারপর LGBTQ, সেক্সুয়াল রাইটস প্রস্তাবগুলো অনেক মুসলিম সমাজের যে আইন আছে সরাসরি এটাকে প্রত্যাখ্যান করার জন্যই তারা এগুলোতে অংশগ্রহণ করে। তারা শরিয়া ভিত্তিক এই কার্যক্রমগুলোকে সম্পূর্ণরূপে বর্জন করার জন্য মানুষকে প্রশিক্ষণ দেয়, কর্মশালার আয়োজন করে থাকে। মুসলিম পরিবার ব্যবস্থা এবং মুসলিমদের নৈতিকতা জাতিসংঘের এই কার্যক্রমের জন্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা জানি যে আবু দাউদের একটা হাদিস আছে, বলেছেন সুনানে আবু দাউদ ৪০৩১ নম্বর হাদিস। এই হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি বিজাতি কোনো সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত। তাহলে যারা জাতিসংঘকে সাপোর্ট করবে, জাতিসংঘের সাথে একমত হবে, তারাও জাতিসংঘের যারা আছে প্রতিনিধি আছে তাদের অন্তর্ভুক্ত এবং পরকালে তারা তাদের সাথেই থাকবে। ৩ নম্বর পয়েন্ট, দ্বিচারিতা এবং পক্ষপাতমূলক আচরণ, ডাবল স্ট্যান্ডার্ড। জাতিসংঘ এই কাজটা সবসময় করে থাকে এবং তারা সবসময় ইসলাম এবং মুসলিম বিদ্বেষী হয়ে ইসলামিক সমাজগুলোতে অবস্থান নেয়। জাতিসংঘের যে মুসলিম রাষ্ট্রের ইস্যুতে শক্ত অবস্থান নিলেও ফিলিস্তিন, জাতিসংঘ মুসলিম রাষ্ট্রের মানবাধিকার বিষয়ে কথা বললেও তারা অনেকগুলো কাজ করে না। বিশেষ করে ফিলিস্তিন, গাজা এবং কাশ্মীরের মতো ইস্যুতে তারা নীরব এবং তাদের ভূমিকা তেমন কোনো কিছু দেখা যায় না। গাজার ইসরায়েলি গণহত্যায় UN শুধু উদ্বেগ প্রকাশ করে কিন্তু কোনো কার্যকারী ব্যবস্থা নেয় না, কারণ তাদের মাধ্যমে এটা পরিচালিত হয়। এরা সবই মুসলিম এবং মুসলিম দেশগুলোতে যুদ্ধ বাঁধানোর চেষ্টা এরা করে। অন্য দিক থেকে মুসলিম দেশে কিছু সহযোগিতা নাম দিয়ে মুসলিমদের নৈতিকতা, সামাজিকতা, পরিবার প্রথা এবং আইন বিচার ব্যবস্থাকে পরিপূর্ণরূপে ধ্বংস করার চেষ্টা করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আনফাল ৮ নম্বর সূরা ৬১ নম্বর আয়াতে, যদি তারা শান্তি চায় তোমরা তাদের শান্তির দিকে ঝুঁকবে, শান্তির চুক্তি করবে। ৪ নম্বর পয়েন্ট, মুসলিম বিশ্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। জাতিসংঘ অমুসলিম রাষ্ট্রগুলোতে সাধারণত নিষেধাজ্ঞা দেয় না। তারা জাতিসংঘ মুসলিম দেশগুলোতে বিশেষভাবেই নিষেধাজ্ঞা আরোপ করে, তাদের প্রভাব এবং কর্তৃত্ব দেখায়, ক্ষমতা প্রদর্শন করে। বিশেষ করে ইরাক, সিরিয়া, আফগানিস্তান এই দেশগুলোতে তারা অর্থনৈতিক এবং সামরিক নিষেধাজ্ঞা দেয়, যা সাধারণ মানুষের শুধু কষ্টই বাড়ায়। 1990 সাল থেকে 2003 সাল পর্যন্ত ইরাকে অনেক নিষেধাজ্ঞা দেওয়ার ফলে অনেক শিশু এবং নারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে দেখা যাচ্ছে জাতিসংঘ এই জায়গাগুলোতে মুসলিমদের ক্ষতি করে আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ নিচ্ছে সবসময় এবং তারা তাদের প্রতিনিধি হিসেবে কাজ করে মুসলিম দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করছে।
সহিহ বুখারীর 2442 নম্বর হাদিসে আছে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক মুসলিম অন্য মুসলিমের ভাই, সে তার উপর জুলুম করবে না এবং তাকে কখনো জালেমের হাতে সুবদ্ধ করবে না। কিন্তু এই জাতিসংঘের প্রতিনিধিরা তারা মুসলিম দাবি করলেও তারা মুসলিমদের হাতে তুলে দিচ্ছে, অমুসলিমদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করছে। তাদেরও সাবধান হওয়া উচিত, আল্লাহকে ভয় করা উচিত এবং পরকালকে ভয় করা উচিত। 5 নম্বর পয়েন্ট, ধর্মনিরপেক্ষতার মাধ্যমে ইসলামের আইনের বিরোধিতা করা। জাতিসংঘ ধর্মনিরপেক্ষতার প্রচার করে ইসলামের আইনকে পুরানো, অপ্রাসঙ্গিক, মধ্যযুগে বর্বর আইন বলতে চাই, কিন্তু বাস্তবতা হলো তাহলে আমেরিকা যে ধর্মভিত্তিক রাষ্ট্র এটার কোনো বিরোধিতা করে না। ইসরায়েল একটা ধর্মভিত্তিক রাষ্ট্র, এটার বিরোধিতা তারা করে না। তারা ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে ইসলামের বিরোধিতা করে, ইসলামের বিরুদ্ধাচরণ করার জন্য এই ধর্ম নিরপেক্ষতা নাম তারা ব্যবহার করে। ইসলামের শিক্ষা ব্যবস্থা এবং শরিয়া যে ন্যায় বিচার আছে এটাকে সমালোচনা করার জন্য ঢাল হিসেবে ধর্ম নিরপেক্ষতাকে ব্যবহার করে। এবং এই ধর্ম নিরপেক্ষতার ইতিহাস গত 16 বছরে আমরা দেখেছি এটা কত ভয়ঙ্কর, বর্বর, অমানবিক এবং কষ্টদায়ক এবং মানুষের জন্য কতটা অকল্যাণকার এইটাই করে থাকে জাতিসংঘ সবসময়। 6 নম্বর পয়েন্ট, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান নীতি যেটা আছে এটা সম্পূর্ণ একটা স্বৈরতন্ত্র। 5টি দেশ এখানে অংশগ্রহণ করে, আমেরিকা, রাশিয়া, চীন এবং ফ্রান্স, ব্রিটেন। যে কোনো প্রস্তাব এটা ভেটো দেয়, যদি তা মুসলিমদের পক্ষে হয় তাহলে সবগুলোতে তারা বেশিরভাগ জায়গায় তারা ভেটো প্রদান করে থাকে। এই কারণে মুসলিম বিশ্ব একের পর এক ক্ষতিগ্রস্ত হচ্ছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ফিলিস্তিন স্বীকৃতি ও গাজার যুদ্ধবিরতি ইস্যুতে ভেটোতে আটকে গেছে জাতিসংঘের সবকিছু। তাহলে তারা যে নৈতিকতার কথা বলছে, তারা যে ন্যায় বিচারের কথা বলছে, এটা সম্পূর্ণ একটা মুখোশ পরে মুসলিমদের নীতি বাস্তবায়ন করছে। 7 নম্বর বিষয় পয়েন্ট, যে মুসলিম যুবকদের চিন্তাধারা পরিবর্তন করার জন্য এই জাতিসংঘ কাজ করে যাচ্ছে। মুসলিম যুবকদেরকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, কর্মসংস্থানের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে তারা ইসলামিক দৃষ্টিভঙ্গি যেন দুর্বল হয় এবং অনৈতিকতা যেন বেশি ছড়িয়ে পড়ে। তারা মডার্ন ক্রুসেড শুরু করেছে, মুসলিমরা যাদের জন্য প্রস্তুত না আর মুসলিমরা এটা গুরুত্ব দিচ্ছে না, কিন্তু এটা একটা মডার্ন ক্রুসেডের ইতিহাস আপনারা দেখলে এটা জানতে পারবেন ভালোভাবে। তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেছিল মুসলিমদের এবং এই ভারতীয় উপমহাদেশ শাসন করার জন্য। পরবর্তীতে তারা মুসলিম আর হিন্দু দুই অঞ্চলে আলাদা করে দিয়ে মুসলিমদেরকে এখানে ক্ষতিগ্রস্ত করার জন্য এই কাজগুলো করেছে। তাহলে এই যে খ্রিস্টানদের নীতি, ইহুদিদের নীতি, এরা ধারাবাহিকভাবেই চলে আসছে। এরা ইসলামী পরিবার ব্যবস্থা এবং পর্দা প্রথা নিয়ে অনেক আপত্তিকর কথা বলে, নারী সংস্কারের নাম নিয়ে মুসলিম সমাজের ভুল ধরে, পারিবারিক প্রথার ভুল বের করার চেষ্টা করে এবং এরা মুসলিম পারিবারিক লকে প্রত্যাখ্যান করে, তালাকের নীতিকে প্রত্যাখ্যান করে। এরা সব বিষয়গুলো বিরুদ্ধাচরণ করছে। এইভাবে মুসলিমদেরকে সমূলে ধ্বংস করার জন্য তাদের সব ধরনের কার্যক্রম তাদের আছে। সাম্প্রতিক ডক্টর ইউনূস তাদেরকে অনুমোদন করেছেন কোনো রকম দলীয় কারো সমর্থন ছাড়াই, কারণ কোনো মুসলিম দলগুলোকে না ডেকেই তিনি আসলে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছেন। তাই এখানে ডক্টর ইউনূসকে ভালো বলার বা তার পক্ষ নেওয়ার কোনো সুযোগ নেই। এখানে পরিষ্কারভাবে এই নীতিকে প্রত্যাখ্যান করতে হবে এবং আমাদের দাবি যে এই জাতিসংঘকে বাংলাদেশে তার কার্যক্রম নিষিদ্ধ করা। আমরা আরো বিস্তারিত পরবর্তীতে বলবো ইনশাআল্লাহ। সর্বশেষ যে বিষয়টা বলবো, মুসলিমদেরকে এজন্য একত্রিত হতে হবে, মুসলিমদেরকে এক নীতির উপর আসতে হবে এবং সব মুসলিম দলগুলোকে একত্রভাবে এক জায়গায় এসে এই জাতিসংঘের বিপক্ষে বিবৃতি প্রদান করতে হবে এবং দাওয়া এবং মিডিয়াকে আরো বেশি সক্রিয় করতে হবে। ক্রুসেডের বিপক্ষে আমাদের লড়াই করতে হবে, মুসলিম ভাই বোনদেরকে এগিয়ে আসতে হবে। এটা কোনোভাবে ছোট কোনো ইস্যু না, এটা আন্তর্জাতিকভাবে মুসলিমদের ধ্বংসের একটা চক্র চলছে। আমরা এই ফাঁদে পা দিব না, অন্যদেরকে সচেতন করবো ইনশাআল্লাহ এবং যারা ভুল বুঝছেন, যারা তাদেরকে সাপোর্ট করছেন, তাদেরকে আমরা সঠিক জিনিসটা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের পর্যন্ত এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।